তিনি এই যে কিভাবে পেলেন, যেমন বাল্মীকি ঋষি ছিলেন তিনি তো রত্নাকর ছিলেন। তাই যখন ব্রহ্মা নারদকে যখন উনি ওনার টাকা পয়সা সব নেওয়ার জন্য ব্যস্ত হলেন, তখন ব্রহ্মা আর নারদ বললেন যে তুমি যে এই অপকর্ম করছো, এই অপকর্ম করার আগে তো তুমি হবা, এ পাপ তো তোমার হবে না। আমার মা বাবা সমস্ত সব আছে, আমি যাদের জন্য করছি সকলের পাপ। তারপর বলছে যে তাহলে তুমি একবার তুমি তাদের কাছে জিজ্ঞাসা করো এ পাপের ভাগী তারা হবে কি না হবে। তখন তখন এই রত্নাকর যখন ঘরে গেল, সকলের কাছে জিজ্ঞাসা করলো আমি কি আমাদের জন্য সমস্ত করেছি, মা বাবা স্ত্রী সকলের কাছে জিজ্ঞাসা করলো এ পাপের ভাগী কি তোমরা হবো? তবে কি না, আমরা হবো না, আমরা তো পাপের ভাগী হবো না। তখন চিন্তা করলো তাহলে তো আমার একাই পাপে এ পাপ থাকে। তখন উনি এসে বললেন যে আমাকে আপনারা ক্ষমা করে কি করবেন, আমি তো মহাপাপী, কি করে উঠতে হবে? তখন উনি বলেছিলেন তুমি রাম নাম জপ করো। এত পাপ করেছে, যেমন এখন সকলে রাম কথাটা উচ্চারণ করতে পারে কেন? এমন পাপ করা করেছে যে রাম উচ্চারণ হয় না, মরা উচ্চারণ করছে, মানে রাম কথাটা উচ্চারণ হচ্ছে না। তখন মারা করতে এরকম মানে সাধনায় সিদ্ধি লাভ করলেন কি করে? ওই জপ করতে মানুষের তখন ছিল জগতের জ্ঞান, অর্থাৎ হাড়ের ভিতরে যতক্ষণ মানুষ তাই না। তাই একদিন ওই পথ দিয়ে যখন ওই ব্রহ্মা আর নারদ মুনি যখন চলে যান, তখন যেতে যেতে হঠাৎ রাম রাম শব্দ দেখে যে একটা উলি পোকা দেখছে কোনো একটা গাছে লাগলে পরে আস্তে আস্তে উঁচু হয়ে যায়, তাই না? বললেন উঠে কয় বললেন, তাই না? তাই তখন চিন্তা করলে যে কি ব্যাপার, এখানে রাম রাম শব্দ আছে, এখানে মাটির একটা স্তম্ভ ভাগের আছে। তখন স্বয়ং ব্রহ্মা ইন্দ্রকে আহ্বান করার কারণে বিরাট ঝড় বর্ষা আরম্ভ হয়ে গেল। দেখা গেল যে একটা হাড়ের একটা কঙ্কাল অবস্থা আছে। তখন মানুষের ছিল দেখতে ছিল এরকম ছিল দেখতে ছিল। তখন জব হচ্ছে, তখন উনি কমন্ডল দিয়ে ওনাকে মানে মানব উত্থাপন করে দিল। জেল দেওয়ার পরে উনি সাধনা গেলেন। এই যে বদরিকা আশ্রম, তাই তো না, বদরিকা মানে ফুল গাছ, বদরিকা মানে ফুল গাছ, তাই না? ওই বদরিকা আশ্রম, ওই ফুল গাছের তলায় বসে আমার বাল্মীকি মুনি উনি সাধনা করতে, তাই না? সাধনা করতে করতে একদিন ওই একটা ফুল ওই গাছ থেকে যখন ওনার মাথায় পড়লো, পড়ার সঙ্গে সেদিন ওনার সাধনা শিথিল হলো। দেখবেন সরস্বতী পুজোর আগে কোনো